সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি বলছি যে প্রতিদিন পাঠ দেব। তো গত পাঠটা তোমরা খুব কম মানুষ দেখছো, 19 জন, আজকে দেখলাম 20 জন। যাই হোক, আমি যে পাঠ কম দেখছো বলে যে কালকে পাঠ দিই না, ঠিক তাও না। কালকে আমি পাঠ তোমাদের জন্য করছিলাম এবং সারার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পাঠটা দেখা গেছে খুব ফাস্ট হয়ে গেছে এবং মানে সাউন্ড নাই, কিছু কিছু এরকম হিসেবে যায় না, যার কারণে কালকে ইচ্ছা থাকা সত্ত্বেও কালকে পাঠটা দিতে পারিনি। তবে আজকে দিয়ে দিচ্ছি, না হলে আমি মিস করতাম না। আর তোমরা কেন গুণনীয়কের দ্বিতীয় পাঠটা দেখলাম না, আমি ঠিক বুঝতে পারলাম না। এত গুরুত্বহীন মনে করছে হয়তো বা, ঠিক আছে। কিন্তু যে কোনো পাঠ দক্ষ হইতে হইলে যে কটা পাঠ ওই বিষয়ের যতটা পাঠেই দিই সব পাঠেই কিন্তু দেখা উচিত, তাহলে একটা সবাই একটু ভালো হইতে পারে আর জিনিসটা দক্ষ হইতে পারে। যাই হোক, না দেখলে তো কিছু করার নেই। যার কে কি বুঝে এটা আমি বুঝাই না। যাই হোক, আবার তোমাদের একটু অনুরোধ করি, তোমরা সব পাঠ দেখো এবং যারা পুরানো পাঠ দেখো না পুরানো পাঠও দেখবা। আর আমার একটু বিনীত অনুরোধ, যারা নতুন কেউ দেখতেছো বা কোনো অভিভাবক দেখতেছেন, দয়া করে আমার ফ্রেন্ডস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তা আজকে আমি যে পাঠ দিতেছি সেটা হলো 28 পাতা লসাগু। আমি এর আগে 28 পাতাটা খেয়াল করছিলাম না, বলছি আগে আমি লক্ষ্য না করে আমি 30 পাতায় গুণনীয়ক করাইছিলাম, কিন্তু আমাদের দিকে লসাগু রয়ে গেছে, সেই জন্য আমি আজকে 28 পাতার পাঠ দিচ্ছি। তোমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা এখানে জানি যে লসাগু কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায়, হ্যাঁ, উৎপাদকের সাহায্যে এবং ইউক্লিডীয় প্রক্রিয়া। তা আমরা দুই পদ্ধতিতে শিখে নিব। উৎপাদকের সাহায্যেও তোমরা যখন 6-7 উঠবা, তখন উৎপাদক এবং ইউক্লিড দুইটাই প্রয়োজন আছে, হ্যাঁ, দুইটাই শেখা উচিত। তাই আমি দুই পদ্ধতি তোমার শেখাই দেবো। তবে ইউক্লিডীয় প্রক্রিয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট, কারণ এই পদ্ধতিতে করলে লসাগু কষাগু সুন্দরভাবে করা যায়। তবে আমি উৎপাদকের সাহায্যে বইতে যেটা আছে সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। তাই 3 নম্বর, আমরা 28 পাতা 3 নম্বরে দেখি লসাগু গসাগুলি। তা আমি আগেই তোমাদের শিখেছি যে লসাগু অর্থ কি, গসাগু অর্থ কি। আমি প্রথম গুণনীয়কের পাঠে দিয়ে দিয়েছিলাম, আজকেও তোমাদের সেটা একটু বুঝাই দিচ্ছি, কারণ অনেকে হয়তো সব পাঠ নাও দেখতে পারো। তো লসাগু আমরা পড়ছি লসাগু। এই লসাগু কিন্তু সংক্ষিপ্ত রূপ। লতে কি, লতে আমি বলে দিচ্ছি যে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি, ছোট, সাথে সাধারণ, আর গুতে গুণিতক। এখন আমরা গসাগু মানে কি একটু বুঝে নিই, তারপরে আমরা এটার সম্বন্ধে একটু আলোচনা করবো। এটা আমি আগেও পড়ছি, আবার এখনো বলে দিই। আর গসাগু মানে হইল গসাগু, গত হইল গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ মানে হলো বড়, সাথে সাধারণ, আর গুতে, এই গুতে হলো গুণিতক, গুণনীয়ক। গুণনীয়ক। এখন যে আমারও মনে করো গুতে গিয়া ঝামেলা বাইজা গেল, এইটা ঝামেলাটা আমাদের বাঁচবেন। আমি আবার বলছি, এটা আমি প্রথম পাঠে বলে দিয়েছিলাম যে লসাগত লঘিষ্ঠ, সাথে সাধারণ, এখানে গসাগত গরিষ্ঠ। এটা তো প্রথম বর্ণটা তো থাকতো, এবার তো বুঝাই যায় ল ছাড়া তো আর এই বর্ণটা শব্দটা হবে না। তো লঘিষ্ঠ, গতে গরিষ্ঠ, সাথে এখানেও সাধারণ আছে, এখানেও সাথে সাধারণ, কিন্তু গুতে গুণিতক আর এটা গুণনীয়ক। এখন গুণিতক হবে না গুণনীয়ক, এটা নিয়ে যদি আপনাদের অনেকের সমস্যা হইতে পারে, সেটা আমি বলে দিচ্ছি, যেটা আমি আগে। তাহলে গুতে আমাদের গুণিতক হবে, কারণ এখানে লঘিষ্ঠ বানানটা ছোট, এই কারণে আমরা এটা একটা সূত্র মতো আমি এটা নিজে চিন্তা করে বাই করছি যে লঘিষ্ঠ যেহেতু ছোট, তো বানানটাও ছোট আছে, অর্থাৎ 4টি বর্ণ দেওয়া বানানটা আছে। আর গতে গরিষ্ঠ মানে বড়, যেহেতু সেহেতু গুণনীয় বানানটা 5টা বর্ণ, বানানটাও বড় আছে। তো এই মনটা মনে রাখবা যে গরিষ্ঠ মানে গসাগু মানে তো বড়, বড় চাইলে, বৃহত্তম চাইলে, বেশি চাইলে, সর্ববৃহৎ চাইলে, হ্যাঁ, এই গসাগু হয় প্রশ্ন অঙ্কের মধ্যে। আর লঘিষ্ঠ ছোট চাইলে, কম চাইলে, সর্বনিম্ন চাইলে, ন্যূনতম চাইলে, এই জাতীয় মানে যত কমের মধ্যে চাইলে সাধারণত লসাগু হয়। তা এই জিনিসটা তাহলে মনে কর ছোট মানে বানানটা ছোট আছে, আর এটা গরিষ্ঠ মানে মানে গরিষ্ঠ মানে বড়, তো বানানটাও বড় আছে।
আর লঘিষ্ঠ বানানটা ছোট, লঘিষ্ঠ মানে ছোট, বানানটা ছোট আছে। তা ঠিক আছে, এই জিনিসটা মনে হয় তোমাদের মনে ভালো মতো বুঝতে পারছো। আর গসাগু আর লসাগু এই মানটা বাই করতে আর তোমাদের আশা করি আর বুঝতে গিয়ে ঝামেলা হবে না। এখন আমরা তাহলে তিনের আমরা করতে চেয়েছিলাম লসাগু 2, 3, 4। এখন এটাকে যদি আমরা উৎপাদকের সাহায্যে লসাগু করি, তাহলে দুইয়ের গুণিতক কি? দুইয়ের গুণিতক হলো আমরা উৎপাদকের সাহায্যে আগে করি, একটু দেখাই দিচ্ছি। দুইয়ের গুণিতক হলো কত? সমান দিতে পারি, না দিলেও সমস্যা নেই। 2 আমরা গুণ করে দেবো, অর্থাৎ 2 1 দিয়া, 2 দিয়া, 3 দিয়া, 4 দিয়া, 5 দিয়া, যদি 10টা গুণিতক বাই করতে কয় তা 10 বার গুণ দিলে হবে। তোমার 2 1 দিয়া, 2 দিয়া, 3 দিয়া, 4 দিয়া, 5 দিয়া, 6 দিয়া, 7 দিয়া, 8 দিয়া, 9 দিয়া, 10 দিয়া গুণ করলে 2 10টা গুণিতক। আর যে কোনো সংখ্যার গুণিতক যদি 5টা গুণিতক বাই 5 বার গুণ দিলেই, 1 2 3 4 5 বার গুণ দিলেই, বা 10টা করলে 10টা গুণ দিলেই 10টা গুণ দিয়ে আগে এটা আছে, এটা করাই নেই, তাই তোমরা ধরে নাও যে কোনো সংখ্যার 10টি গুণিতক বাই করতে গেলে 10 বার পূরণ দিলে হবে। মানে 1 থেকে শুরু করে 2 3 4 এভাবে যেতে হবে আর কি গুণটা। তা আমরা এখন একটা বলতে 2 গুণিতক হবে 2, তাহলে আবার প্রথমে 1 দা দিলাম, তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এভাবে গুণ করবো। আবার 3 গুণিতক যদি আমরা লিখতে যাই তাহলে 3 3 আক্ষে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আর 4 গুণিতক বাই করলে 4 কে 4, 4 দুগুণে সবকটা যে গুণ করতে হবে তা না, যখন কোনো সংখ্যা যখন বনে যাবে তখন আর আমাদের না করলে হবে। হ্যাঁ, 3 6 8, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। আমাদের আর করার প্রয়োজন নাই, আমরা 3টা জায়গায় মিল আছে, একই সংখ্যা আছে সর্বনিম্ন। তাহলে আমাদের সর্বনিম্ন প্রথম অবস্থায় 12তে 12 বইনে গেছে, তাহলে আমাদের আর গুণ করার প্রয়োজন নাই। আবার করলে হয়তো আবার কোনো বড় সংখ্যা বনবে, 3 দিকে বনবে, কিন্তু আমরা যখন সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা বোনা যাবে সেটি আমাদের মানে গুণিতক হবে বা লসাগু হবে। তাহলে 12 12 বনে গেছে, 3 দিকে 12 আছে, সুতরাং 2 3 4 এর লসাগু 12। এটা অতি সহজে করতে পারলাম, কিন্তু সবগুলো আবার এত সহজে করা নাও যেতে পারে। তুমি পরের অঙ্কটা কিন্তু একটু জটিল আছে, তাই আমি তোমরা একটু দেখো, আমি বুঝাই দিই। কিন্তু অতটা আমি 3 2 কি আছে, 3 4 5। 3 আমরা পূরণ, 3 গুণিতক হলো 3 গুণিতক কত? 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 4 12, 3 5 15, কয়েকটা করলাম। 4 গুণিতক হলো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। আচ্ছা, 5টা করে আমরা করলাম। 5 গুণিতক হলো 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এখন যে পর্যন্ত আমাদের 3টা সংখ্যা না বনবে ওই পর্যন্ত আমাদের এভাবে, যেমন আমরা 5 পর্যন্ত গুনতেছি, বা 6, এরপর 7 দা গুণ, 8 দা গুণ, এরপর 9 দা গুণ, এরপর 10 দা গুণ, এরপর 11 দা গুণ, 12 দা গুণ, 13 14 15, এভাবে আমি যত ইচ্ছা তো একটি সংখ্যা বাড়িয়ে আমাদের গুণ করতে হবে। এখন আমাদের এখানে কিন্তু বনে নাই কোনো সংখ্যা, মানে 12 দুই জায়গায় আছে, কিন্তু এখানে 20 আবার এই দুই জায়গায় আছে, 4 আর 5 আছে। 12 যে আমরা 3 আর 4 ঘরে আছে, কিন্তু 3টি ঘরে সংখ্যা আছে এরকম আমরা এখনো পাই নাই। তা আমি এটা জানি 3 4 5 লসাগু হবে হলো 60। তাহলে 60 যদি হয়, আমাদের এই 60 বাই করতে গেলে আমাদের 3 20 60, মানে 20 বার পর্যন্ত গুণ দিতে হবে। 20 বার পর্যন্ত গুণ না দিলে আমরা 60 পাবো না। তাহলে তোমরা যদি এইভাবে করতে চাও, এটাকে 15, তারপরে 3 5 15, 4 5 20, তারপরে
সরি 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 × 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27, 3 × 10 = 30, 3 × 11 = 33, হ্যাঁ, 3 × 12 = 36। এইভাবে তোমরা গুণ করে 20 পর্যন্ত গুণ করে তোমরা 60 পাইবা। তো অঙ্কটা অনেক বড়, তোমরা করে নিবা। যদি তোমরা আবার এটার আবার 8 3 4 আবার 4 4 16 4 5 20 4 4 24 4 7 28 4 32 4 9 36 এভাবে গুণ করে যাইলে একসময় 60 পেয়ে যাবা। তখন তোমার এটা বনে যাবে। তাহলে এটা আমি আর এত জটিল অঙ্ক করলাম না, তোমরা এইভাবে করার আসলে কোনো দরকার নাই। আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া আমি তোমাদের লসাগুটা বাই করে দেবো, তো তোমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় করো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া করবো। একটা রয়েছে, এটা হলো 2 4 8, 2 4 8 বললাম না, করতে পারি না হলে সবুজটা দেখলো 2 4 8। হ্যাঁ, তাই 2টা যদি আমরা করি, 2 যদি আমরা আবার 2 এর গুণিতক কত? 2 2 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12। একটু অসুবিধা হচ্ছে, আমি আসলে অনেক সময় খেললে আমি কালি ভরি নাই, আমি সবুজটা করি। এরপরে 4 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। আর 8-এরটা যদি করি আমরা, 8টাকে 8 2 16, 3 8 24, 4 32, 5 8 40। এখন আমরা দেখি, এখানে আমরা এখন আমাদের বনে নাই এটা, হ্যাঁ বনে গেছে আমাদের। প্রথমে আমাদের বনে গেছে 8 8 আমাদের বনে গেছে, আমরা অত না করলে পারতাম। তাইলে এই 8ই হবে 2 4 8-এর কি করবো, সবুজ দায় করি আর কি করবো, এর গুণিতক হলো 8। আমার কালি নাই, তাই আমি সবুজটাতেই করি। আমি কালিটা ভরতে ভুলে গেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এইভাবে 1 দা 2 দা 3 দা 4 দা 5 দা 6 দা 7 দা 8 দা 9 দা 10 দা 11 দা 12 দা এইভাবে যে পর্যন্ত আমাদের 3 স্থানে একই সংখ্যা না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে গুণ করে চলে যাব। আর যদি তাড়াতাড়ি আগেই যদি 3 দিকে বনে যায়, তাহলে আর আমাদের আর করার প্রয়োজন নাই। তো এটা যেহেতু যে 8 8 বনে গেছে, তো আমাদের 2 4 8-এর গুণিতক হলো, গুণিতক না ঠিক, লসাগু। লসাগু হলো 8। তো ঠিক আছে, আমরা এবার বুঝতে পারলাম। এবারে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমাদের সবচেয়ে যুক্তিসঙ্গত, আমি এই প্রক্রিয়াটাই আমরা লসাগু করাটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট। সেই প্রক্রিয়া আমরা করে দিতেছি। আর তোমাদের শিখতে গেলে উল্লেখ থাকবো যে উৎপাদকের সাহায্যে লসাগু করো বা উৎপাদকের সাহায্যে গসাগু করো, আবার ইউক্লিডীয় প্রক্রিয়া গসাগু করো লসাগু করো। তা আমরা এখন ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু করতেছি। এটাই আর কি বেস্ট পদ্ধতি। আমি তোমরা তো দেখো 2 3 4। এখন এই 2 3 4 এমন একটা সংখ্যা দিয়া ভাগ করতে হবে যাতে কমপক্ষে বা ন্যূনতম 2টা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হয়, কমপক্ষে 2টি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমরা তোমাদেরকে আমি প্রথম গুণনীয়ক পাঠে বলে দিছি যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাটা 2 জোড় হয়। অবশ্যই সেই সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য হবে, আমরা ছোট সংখ্যা এমনি বুঝতে পারি, 3 3 নামতা বলে বুঝতে পারি। 3 3 যাবে, 3 6 যাবে, 3 3 9 যাবে, 3 4 12 যাবে, 3 5 15 যাবে, 3 18, 3 7 21, 3 8 24, 3 9 27 যাবে। কিন্তু ছোট সংখ্যা আমরা কিন্তু অটোমেটিক এটা বুঝতে পারি। তবে
সেটাও যদি আমরা 27 তিন দা ভাগ যাবে কিনা যদি আমরা না বুঝি, কোনো সংখ্যা যত বড় সংখ্যা দুইটাকে যদি যোগ করি, 2 আর 7 9 না, 2 আর 7 আমরা যোগ করলে 9 পাই, তাহলে এই দুইটা সংখ্যা মিলে 27 হয়েছে। কিন্তু আমরা 2 আর 7 যোগ করে যে 9 হয়, 9 3 দা ভাগ করলে 3 3 কেন নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, অতএব এটা 3 দা বিভাজ্য হবে। হ্যাঁ, অথবা অনেক বড় সংখ্যক, হ্যাঁ, 7 2 9 10 11 আর 1 12, এর কত 2 7 2 9 10 11 12, এই যে 2721 এই সংখ্যাটা আমরা 3 দা বিভাজ্য হবে। আমরা কিন্তু এভাবে বুঝতে পারবো না, খালি চোখে বুঝতে পারবো না, কিন্তু আমি এটাকে সংখ্যাটাকে যদি যোগ করি, যেমন 2 আর 7 9, 9 আর 2 11 12, 12 যেহেতু 3 4 12 মনে, অতএব 2721কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের নিঃশেষী বিভাজ্য হবে। হ্যাঁ, যোগ করলে যেহেতু নিঃশেষী বিভাজ্য হইতেছে, 2 আর 7 2 9 2 11 12, 12 3 ভাগ দিলে নিঃশেষী বিভাজ্য হয়ে যায় 3 4 12, অর্থাৎ এই সংখ্যাটাকে ভাগ দিলে নিঃশেষী বিভাজ্য। তোমরা না হলে বাড়িতে প্রমাণ করে দেখতে পারো, আমার এখন সময় চলে যাবে, তাই আমি এটা দেখাইলাম না বাকিরা। তাইলে আমরা 3 দা কিভাবে বিভাজ্য হয় আমরা বুঝতে পারলাম। আর 4 তো জোড় সংখ্যা, এটাও 2 দা যাবে, তাইলে আমরা এখানে পেয়ে গেলাম যে 2 দা যাবে এখানে। আরেকটা সংখ্যা আর গুলা দেই, আর ডাইন ধারে শূন্য থাকলে, যে কোনো সংখ্যা ডাইন ধারে শূন্য থাকলে আর ডাইন ধারে 5 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, যত বড় সংখ্যা হোক। হ্যাঁ, এইটা যে ডাইন ধারে 5 আছে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা যদি ডাইন ধারে শূন্য থাকে এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 5 দ্বারা বিভাজ্য হয় কেমনে এবং 2 3 দ্বারা বিভাজ্য সেটা বুঝতে পারলাম। আর 4 দ্বারা বিভাজ্য হয় জোড় সংখ্যা হইলে, যদি ডাইন ধারে দুটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, আমরা এখন যেটা জানলাম সেটা আমরা করি। এখন যেহেতু জোর পেয়ে গেছি আমরা, 2 দা যাবে, 2টা সংখ্যা ভাগ, কমপক্ষে 2টা সংখ্যা ভাগ গুনতে হবে। 2 অক্ষে 2 মনে আমরা ভাগ করলাম 1 পাই, কিন্তু 3 কিন্তু 3 তো মনে না, 3 দা তো নিঃশেষী বিভাজ্য হয় না। তাই আমরা যখন ভাগের সময় 2 অক্ষে 2 বলে 1 অবশিষ্ট রাখি, কিন্তু এটা সেটা হবে না। এখানে যে সংখ্যাটা নিঃশেষী বিভাজ্য হবে না ওই সংখ্যাটাই থেকে যাবে, অর্থাৎ যেহেতু 3 নিঃশেষী বিভাজ্য নয় 3 থেকে যাবে। এখানে আমরা আরেকটা সংখ্যা 2 2 গুণে 4 পেলাম, অর্থাৎ 2টা সংখ্যা আমরা নিঃশেষী বিভাজ্য পেয়ে গেছি, অতএব আমরা এই 2 দিয়ে ভাগ দিতে পারি। এখন আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 2টা সংখ্যা ভাগ নিঃশেষী বিভাজ্য হবে না। তাহলে আমরা এখানে সামনে যাবো, লসাগু হবে, লসাগু হবে এইগুলো সংখ্যাগুলা, এইটাও হবে এদিকেও হবে। আর গসাগু যদি হইতো এই ইকুয়ালিটি পরীক্ষায়, তাহলে শুধু এই ধারের সংখ্যাটি এদিকের সংখ্যাগুলি গুণ হইতো না, তাহলে এই ধারে যে করা থাকতো সেগুলো গুণ, কিন্তু এটার গসাগু হইতো 2, কিন্তু লসাগু হবে 2 3 2। এখন এই গুণটা কিভাবে করব? প্রথমে 2টা গুণ করব, 3 2 6, 6 রে আবার 2টা গুণ করবো, 6 2 12, আবার 2 থাকতো, আবার 12 রে 2টা গুণ হইতো, 12 24, 24 থাকলে এরপর আবার যদি যে সংখ্যা থাকতো সেই সংখ্যাকে আবার 24টা গুণ হতো। কিন্তু আমাদের এখানে এত দরকার নাই, কিন্তু 6 রে আবার 2টা গুণ দিলে 6 দ্বিগুণে 12, তাহলে আমার হয়ে গেল। সুতরাং লসাগু হইল 12। হ্যাঁ, সুতরাং লসাগু 12 আমরা বলে দিছি, উত্তর 12 লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, এটা তো আমাদের লসাগু বাই করতেছি। ঠিক আছে, আমরা এটা বুঝলাম, আশা করি বুঝতে পারছি, এটা সহজ। এবার আমরা 2 একটা দেখি, যেটাকে আমরা করতে গিয়ে আমাদের ওই উৎপাদকের সাথে করতে গিয়ে আমাদের অনেক বড় হয়ে যায়, যদি আমি করি নাই, কিন্তু এটা আমরা অতি সহজেই ইউক্লিডের পরীক্ষায় আমরা অতি সহজে লসাগু বাই করতে পারি। যেমন দেখো 3 4 5, এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি যদি ভাগ দিতে যাই তাহলে 2 নিঃশেষী বিভাজ্য সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ 2টি সংখ্যা পাই না যেটা নিঃশেষী বিভাজ্য হয় না। 4-এর শুধু 2টা বনে, কিন্তু 3 আর 5 তো আমাদের নিঃশেষী বিভাজ্য হচ্ছে না, কারণ 3 আর 5 হইল মৌলিক সংখ্যা। আমি আগে পড়াইছি মৌলিক সংখ্যায় ওই সংখ্যা এবং 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ বনে না বা নিঃশেষী বিভাজ্য হয় না। 3 আর 5-এর তো অন্য কোনো সংখ্যা তা নিঃশেষী বিভাজ্য হবে না, শুধু 4কে হবে, 4 যৌগিক সংখ্যা, যেটা অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষী বিভাজ্য হয়, মানে 1 আর ওই সংখ্যা ছাড়া বিশ্ববিভাগ, সেগুলি যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা ছাড়া কখনো আমরা ভাগ করতে পারি না। ও কারণ লসাগুতে ভাগ করতে পারি, যেমন আরেকটা মৌলিক সংখ্যা থাকলে, একই 2টা 5 থাকলে আমরা 5 ভাগ করতাম, 2টা 3 থাকলে আমরা 3 দিতে পারতাম, তো 2টা সংখ্যা ভাগ বনতো, কিন্তু এখানে আমাদের কোনো ভাগ বনতেছে না। তাহলে আমরা 3 4 5-এর আমরা কোনো গুণ করতে পারতেছি না, তাহলে 3 4 5-এর যেহেতু আমাদের আর কোনো নিঃশেষী বিভাজ্য হয় না, সুতরাং লসাগু হবে
এই 3 4 5 দিয়ে গুণ করবো, 3 4 5 কত হয়? 4 5 20, 20 আবার 3 দিয়ে গুণ করবো, 3 কুড়ি 60। এই দেখো আমরা কিনা আমরা লসাগু কিন্তু 60 পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক আছে, এটাকে আমি দিয়ে আমরা শেষ করে দিই আজকের মতো। এরপর আমার তিনের টার্ম দেখি, 2 4 8। এই 2 4 8 কে আমরা যদি নিঃশেষী বিভাজ্য সংখ্যা অবশ্যই পেয়ে যাবো, কারণ 2 জোড় 4 জোড় 8 জোড়, অতএব 2টা নিঃশেষী বিভাজ্য হবে। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন আমার ওই সময় একবারই করছেন, এবার আবারও 2টা সংখ্যা নিঃশেষী বিভাজ্য হবে। যেহেতু 2 আর 4 জোড় আছে, তাহলে এক তো একই থেকে যাবে, যেহেতু 2 1 কে 2, 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে সুতরাং লসাগু পাইলাম 2 পূরণ 2 পূরণ 2। তার 1 লেখার দরকার নাই, 1 লেখলে ওই সংখ্যায় থাকে। 2 দুগুণে 4, 4 এর আবার 2 গুণ, 4 দুগুণে 8। দেখো যে 8 লসাগু, আমরা কিন্তু ওই সময় এই ফলে পাইছিলাম, তাই না? আর এটাকে যদি গসাগু হইতো তাহলে জানতো এই দ্বারের সংখ্যা আসতো না, 2 দুগুণে 4 হইতো। দেখো ওটা পরে আমরা বুঝবো। এখন আমরা এই লসাগু আমরা তাহলে 2 আর 4 8 পাইলাম। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো আমি তাহলে পার্টটা এখানে শেষ করি। তোমরা নিয়মিত পার্ট দেখবা, আবার বললাম, আর দেখার পরে একটু নিজে আবার খাতা কলম নিয়ে চেষ্টা করবা। ধন্যবাদ, টাটা।